আপনি কি যুবসাথী প্রকল্পের টাকা পাচ্ছেন, নাকি এই মুহূর্তেও যুবসাথী প্রকল্পের টাকা আপনি পাচ্ছেন না? আপনার কি এনপিসিআই লিঙ্ক করা আছে নাকি নেই? যদি আপনার এনপিসিআই লিঙ্ক না করা থাকে এবং আপনি যদি যুবসাথী প্রকল্পের কোনো রকম আর্থিক সহায়তা এখনও পর্যন্ত না পেয়ে থাকেন, তবে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি বলবো কিভাবে এনপিসিআই আপনারা লিঙ্ক করবেন এবং কি করে আপনারা এই প্রকল্পের টাকা কিভাবে পেতে পারেন সেই সম্পর্কে দেখতে থাকুন। আপনারা আবেদনপত্রের খসড়া এভাবে লিখবেন। প্রতি বা টু দিয়ে বিভাগীয় আধিকারিক অর্থাৎ বিডিও এবং তারপরে আপনার জেলার নাম এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস অর্থাৎ যার যেটা ব্লক সেটা এবং পশ্চিমবঙ্গ। বিষয় লিখবেন যুবসাথী প্রকল্পের মাসিক ভাতার টাকা না পাওয়া সংক্রান্ত আবেদন। মহাশয়া, বিনীত নিবেদন এই যে আমি আপনার নাম নিচে লিখবেন এবং পিতার নাম লিখবেন। আপনার এলাকার একজন স্থায়ী বাসিন্দা। আমার যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার হলো, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন। যদি আপনি অফলাইন জমা করে থাকেন তাহলে অফলাইনে যেটা পাবেন মানে একটা রেজিস্ট্রেশন দুয়ারে সরকারের যে আইডি দিয়েছিল সেটা, আর অনলাইন করলে অনলাইন ফর্মের ওপরেই দেখবেন একটা রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে, সেই নাম্বারটা এখানে লিখবেন। আমি এই প্রকল্পের সমস্ত শর্তাবলী পূরণ করেছি এবং আমার আবেদনটি ইতিমধ্যে অনুমোদিত হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বিগত 1 মাস বা 2 মাস যেটাই না পেয়ে থাকেন, যদি মাস ধরে আমার ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের মাসিক 1500 টাকা জমা পড়ছে না। আমি আমার ব্যাংকের তথ্য এবং KYC যাচাই করেছি, সেখানে কোনো সমস্যা নেই। এমত অবস্থায় আপনার কাছে আমার বিনীত অনুগ্রহ করে আমার সমস্যাটি খতিয়ে দেখুন এবং বকেয়া টাকাসহ নিয়মিত ভাতা প্রদানের ব্যবস্থা করলে আমি বাধিত থাকব। ইতি আপনার অনুগত। আপনার এখানে সই করবেন এবং নিজে তারিখ দিবেন, ঠিকানা আপনার সম্পূর্ণ ঠিকানা এবং মোবাইল নাম্বারটা লিখবেন এবং এর সাথে আবেদনপত্রের সাথে যা দিবেন অভিযোগপত্রটি, অর্থাৎ এই আবেদনপত্রটার সাথে যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন কপিটি দিবেন বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ যে অর্থাৎ ফর্মটা, ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি দিবেন যেখানে অ্যাকাউন্ট নাম্বার এবং IFC কোডটা উল্লেখ করা আছে এবং সাথে আধার কার্ডের কপি। এই 3টে ডকুমেন্ট এবং হাতে লেখা ফর্মটা বা আপনারা প্রিন্ট আউট করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে পুরো লেখাটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কপি এবং পেস্ট করে প্রিন্ট আউট করে দিয়ে নিজের নাম, বাবার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার এগুলো চেঞ্জ করে সেটি জমা দিতে পারেন। কেন টাকা ঢুকছে না? টাকা না ঢোকার পেছনে কয়েকটি সাধারণ কারণ থাকতে পারে। যেমন আপনি যদি ব্যাংকের ভুল তথ্য দিয়ে থাকেন, অ্যাকাউন্ট বা IFC কোড ভুল থাকলে টাকা আটকে যায়। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার নিজেরও ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছিল। আমার ইউনিয়ন ব্যাংকের অ্যাকাউন্ট আমি দিয়েছিলাম, যে ব্যাংকে কিন্তু আমার কোনো রকম এনপিসিআই যে লিঙ্ক সেটা করা ছিল না। তারপরে আমি যখন পরে দেখছি যে আমার এনপিসিআই করা আছে স্টেট ব্যাংকে এবং আমি জমা দিয়ে দিয়েছি ইউনিয়ন ব্যাংকের, তো আমি পরে এই ফর্মটি দিয়ে এবং অভিযোগপত্রটির সাথে এই ডকুমেন্টগুলো দিয়ে আমি জমা দিয়ে আসার 3 থেকে 4 দিনের মাথায় আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে। এবার এনপিসিআই ম্যাপিং না থাকলে আপনারা কি করে এনপিসিআই লিঙ্ক করবেন সেটাও আমি বলে দিচ্ছি এই ভিডিওতে। এনপিসিআই লিঙ্ক করার জন্য আপনারা নিজেদের ফোন থেকে বাড়িতে বসে এটি করতে পারবেন। গুগলে গিয়ে npci.org.in লিখবেন। লেখার পরে আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা 4 নম্বর অপশানে দেখতে পারবেন ভারত আধার শেডিং এনাবেল বলে একটা লেখা রয়েছে। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কাছে নেক্সট ইন্টারফেসটি আসবে এরকম। দেখতে পাচ্ছেন নেক্সট ইন্টারফেসটি, আমি একটু জুম করে নিই। দেখতে পাচ্ছেন সেখানে হোম, আধার শেডিং, ডিশেডিং এবং আধার 4 নম্বরে আছে আধার ম্যাপ স্ট্যাটাস। এখানে ক্লিক করার পরে নেক্সট আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। এবার এই ইন্টারফেসটি আসার পরে আপনারা আপনাদের আধার নাম্বার এবং এই সিকিউরিটি কোডটা দিবেন যেটা দেখতে পাচ্ছেন এবং চেক স্ট্যাটাসে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের কোন ব্যাংকের সাথে এনপিসিআই লিঙ্ক করা আছে এবং আধারে একটি কিন্তু ওটিপি যাবে, যে আধারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে সেখানে দিলেই আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি আপনাদের এনপিসিআই লিঙ্ক করা না থাকে তাহলে যেটা করবেন সেটা হচ্ছে আধার, দেখুন 2 নম্বর অপশানে এখানে রয়েছে আধার শেডিং, ডিশেডিং। এখানে ক্লিক করার পরে এখানে আপনার যাবতীয় তথ্য অর্থাৎ আধার কার্ডের নাম্বার এবং তার সাথে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে এবং কোন ব্যাংক সেটা সিলেক্ট করলেই
আপনারা কিন্তু এনপিসিআই লিঙ্ক হয়ে যাবে, এখানে দেখতে পাবেন এবং এখানে দেখার 2 থেকে 3 দিনের মধ্যেই স্ট্যাটাসটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং তারপরেই আপনারা কিন্তু যে ফর্মটির কথা আমি বললাম সেটা লিখে যাবতীয় তথ্য দিয়ে যুব কল্যাণ দপ্তর বিটি অফিসে জমা করবেন, আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি ডেসক্রিপশন বক্সে আমি অভিযোগপত্রটি দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে কপি পেস্ট করে লিখে নিতে পারবেন। ধন্যবাদ।